কি এটা তো আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের যে আমরা এক্সামগুলো যেগুলো দিছি আমরা ওই এক্সামের উপরে একটা ম্যাপিং করে দেওয়া হোক, এসএসসির ভিত্তিতে আমাদের মার্কসটা ম্যাপিং করে দেওয়া হোক। আমাদের মূল দাবিটা আমরা আদার্স আর বাকি যে এক্সামগুলো আছে আমরা ওগুলো দিব না। তোমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তোমাদের বন্ধু বান্ধব কতটা সাপোর্ট দিচ্ছে আর আশেপাশে? আমরা ফুল সাপোর্ট পাচ্ছি, কিন্তু অনেকে সিক আছে আমাদের আমাদের সাথে যে ক্লাসমেটরা ফ্রেন্ডরা ওরা হচ্ছে যে কোটা আন্দোলন গেল ওইখানে ওরা অনেকে গুলি খাইছে, কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কেউ হাত ভাঙছে, কেউ পা ভাঙছে, ওরা এখনো সিক, ওরা এখন হসপিটালে অ্যাডমিট। তো ওরা কিভাবে এক্সাম দিবে? ওরা অনেকে আমাদের সাথে এই আন্দোলনে তাই জয়েনও করতে পারেনি। তো ওরা এক্সাম দেওয়ার মতো মানসিকতা নাই, আমরাও নাই। আমরা আন্দোলন করছি, আমাদের প্রিপারেশনটা অনেক ভালো ছিল, কিন্তু যখন কোটা আন্দোলনের জন্য আমাদের এক্সামটা স্থগিত হয়ে গেল তখন আমরা সব মানসিকতা হারাই ফেলছি। আমাদের ওই এক্সামটা দিব, আমরা এক্সামে বসবো, ওই কোনো প্রিপারেশন আমাদের নাই, ওরকম ভাবে নাই যে আমরা বসবো এক্সাম দিব। আমরা চাচ্ছি এসএসসির ভিত্তিতে আমাদের যে আমরা পরীক্ষাগুলো দিচ্ছি ওগুলোর ভিত্তিতে একটা সাবজেক্ট ম্যাপিং করে দাও। তোমাদের তো অনেক বন্ধু বান্ধব মানে পরীক্ষা দিতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে কি বলবো, মানে ওরা হচ্ছে কি আমাদের ওরকম সাপোর্ট করছে না, কারণ ওরা চাচ্ছে এক্সামটা দিয়ে হয়তো ভালো রেজাল্ট করে ভালো ভার্সিটিতে যাবে সম্ভবত এই জন্য। কিন্তু আমাদের তো শুধু আমাদের একা চিন্তা করলে হবে না, আমাদের আদার যে ফ্রেন্ডরা আছে ওরাও তো এক্সাম দিবে, তাই না? কিন্তু ওরা তো ওইরকম সিচুয়েশনে নাই যে ওরা যে এক্সামটা দিবে, ওই সিচুয়েশনে ওরা নাই। তো ওদের জন্য পিছাইলে আমরা অনেক পিছাই গেছি অলরেডি। 2 মাস পর আমাদের এক্সামটা হয়েছে, তাহলে আমরা আরো পিছাই যাবো। আমরা এখন অনার্সে থার্ড কথা, ওইখানে আমরা আছি ইন্টার থার্ড ইয়ারে। তো আমরা চাচ্ছি না, সব বিবেচনা করে আমরা চাচ্ছি না যে আমরা আর বাকি এক্সামগুলো দিই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমার ভাই হসপিটালে, আমরা কেন পরীক্ষা হবে? আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। 28কে ফুলের মালা, আমরা কেন অবহেলা? 28কে ফুলের মালা, আমরা কেন অবহেলা? ভবিষ্যতে আমরা কি করবো? বড় একটা কর্মসূচি হতে পারে আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই এখন আমরা ঢাকা বোর্ডের জন্য দেবো। সবাইকে চলাচলের জন্য তারা 14 মাসে নিয়েছিলেন। তারপরে যখন আমরা পরীক্ষা দিতে আসি তখন আমাদের বিভিন্ন যারা প্রাইভেট ক্যাডার বড় ভাইরা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের স্যাররা আমাদের পরীক্ষা বিনোর জন্য বিভিন্ন রকম আন্দোলন করেছে, এমনকি কর্মচারী মন্ত্রণালয় পর্যন্ত বিভিন্ন চিঠি দিয়েছে। তারপরে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কিছু সদস্যদের গাফিলতির কারণে আমাদের পরীক্ষায় বসতে সহযোগিতা কিন্তু তারা আমাদের আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু পরীক্ষা চলাকালীন 7 বিষয় হওয়ার পর কেন আমাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে? পরবর্তীতে আমাদের পরীক্ষার প্রশ্ন উত্তরপত্র নাকি পড়ে গেছে। এটা তো কোনো সুযোগ প্রশ্ন হতে পারে না। আমাদের তাদের নিরাপদে রাখা উচিত ছিল। এটা তো কোনো ছেলে কারোর নয় যে এটা পড়ে যাবে বা এটা সংরক্ষণ করা হবে না। আমাদের তীব্র দাবি আমরা যে 7 বিষয় পরীক্ষা ওনাকে দিয়ে জানান, উনি আমাদের জন্য অনেক কাজ করছে। ভাইয়ের জন্য সবাই করতে দাও।
আমার ভাই হসপিটালে 6 মাসের পরীক্ষা 6 মাসের পরীক্ষা আমার ভাই হসপিটালে 6 মাসের পরীক্ষা আমার ভাই হসপিটালে 6 মাসের পরীক্ষা আমার ভাই হসপিটালে 6 মাসের পরীক্ষা সারা বাংলায় খবর দে আমার ভাই হসপিটালে 6 মাসের পরীক্ষা আমার ভাই হসপিটালে 6 মাসের পরীক্ষা সারা বাংলায় খবর দে 6 মাসের পরীক্ষা আমার ভাই হসপিটালে সারা বাংলায় খবর দে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমরা কেন অবহেলা আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে দেশ ভালোবাসা আমরা কেন অবহেলা 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 আমরা কেন অবহেলা কিছু সংস্কার হলে আমরা কেন বাধ্য? সবকিছুর সংস্কার হলে আমরা কেন আমরা নাম্বার ম্যাপিং চাই বর্তমান যে পরিস্থিতি 60 জনের উপর অ্যারেস্ট হয়েছিল ঢাকা শহরে ইন্টারের ছাত্ররা তাদের বিতরণ নাই মারা হচ্ছে আমাদেরকে আহত আছে আমাদের নিজের দেখা দিনা নাই দেখা নাই চোখ নাই তারা তো পরীক্ষা দিতে পারবে না সবাই একটু ওদিকে যাও ভাই লম্বা করো লম্বা করো সবাই আমরা সবাই আর যাদের আইডি কার্ড আনছো আইডি কার্ড গুলো শো করো আমরা ছাত্র আমাদের ব্যবহার ছাত্রদের মতো হতে হবে কেউ কোনো উশৃঙ্খলতা করা যাবে না ভাইয়েরা সবাই ভিতরে আসে। প্রমাণ ভাই যারা যারা কথা বলবে আমি চাইবো মাঝখানে একজন ভাগ দিবেন একজনের দাঁড়ানোর জন্য কারণ যারা প্রমাণ নিয়ে কথা বলবে তাদেরকে যাতে মাঝখানে জায়গা দেওয়া হয় আর সবাই একটু সিরিয়াল দাঁড়া হয় সিরিয়াল দাঁড়ান আর আমার দাবি